2018 সালের মধ্যে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। সরকারের এমন আশ্বাসে সবার দৃষ্টি এখন পদ্মার বুকে। এখানে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতু কর্মকর্তারা জানান, জোর গতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্প। এবারকার ব্যবসাপাতি ষোলনা সাজানো হয়েছে স্বপ্নের সেই পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অবস্থা নিয়ে। আমরা এখন মাওয়া ঘাট থেকে পদ্মা নদীর 1 কিলোমিটার ভেতরে আছি। আমার পেছনে ট্রায়াল পাইল স্থাপনের কাজ হচ্ছে এবং এর পাশাপাশি সেতু কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন টেস্ট এবং অ্যাঙ্কার পাইল স্থাপনও চলছে। আর ঠিক এসব প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ মূল পাইল স্থাপনের কাজ শুরু হবে, অনুষ্ঠানের প্রথমে আমরা সেদিকটাতে নজর দেব। বর্ষা শেষের শান্ত পদ্মা নদী। কাউরাকান্দি থেকে নদীটির মাঝ বরাবর আসতেই চোখে পড়বে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড। বিশাল এই ইয়ার্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ তৈরি করছে মূল সেতুর পাইল। এজন্য চীন থেকে আনা 15 টন ওজনের এক একটি ইস্পাতের পাতকে 1500 টন চাপ প্রয়োগ করে 2 মাথা ভাঁজ করে নেওয়া হচ্ছে। তারপর সেগুলো জোড়া দিয়ে তৈরি হচ্ছে পাইল। এদের এক একটি 120 মিটার লম্বা। পানির নিচে নরম মাটিতে এই পাইল গেঁথে জায়গাটিকে এমন ভাবে তৈরি করা হবে যাতে সেতুর মূল খুঁটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকতে পারে। প্রত্যেকটা ধাপ টেস্ট করা হচ্ছে, সুপারসনিক টেস্ট বলে এটার মাধ্যমে গুণগত মান ঠিক আছে কিনা এবং ওয়েল্ডিংটা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখা হচ্ছে। তারপরে এই সেকশনগুলোকে জয়েন দিয়ে 2টা সেকশন বানানো হচ্ছে, 2টাকে 4টা 8টা 16টা এইভাবে আমরা 120 মিটার লেন্থের পাইল তৈরি করছি। মার্চ থেকে পরীক্ষামূলকভাবে 10টি পাইল বসানোর কাজ শুরু হয়। এ পর্যন্ত 3টি বসেছে, বাকিগুলোর কাজ চলছে। এর মধ্যে একটি মূল সেতুর 7 নম্বর পিলারের জন্য জার্মানি থেকে আনা এই হ্যামার চাপ দিয়ে একটু একটু করে গেঁথে ফেলছে পাইলটিকে। যন্ত্রটি একবারে 2500 টন পর্যন্ত চাপ দিতে পারে। আবার এগুলোকে ধরে রাখতে পাশেই গাঁথা হচ্ছে অ্যাঙ্কর বা নোঙর পাইল। পরীক্ষামূলক পাইল বসানোর কাজ সফল হলে সেতুর জন্য মূল পাইল স্থাপন শুরু হবে। ইতিমধ্যে আমরা প্রথম সেকশন ড্রাইভ করেছি, আরেকটা সেকশন ড্রাইভ করার পরে আমাদের কনস্ট্রাক্টিবিলিটি পাইলের কাজ শেষ হবে। তখন আমরা এখান থেকে 50 মিটার দূরে আমরা ফাইনাল যেটা সার্ভিস পাইল বলে সেই পাইলের কাজ শুরু করব। আমাদের প্রোগ্রাম অনুযায়ী অক্টোবরের শেষের দিকে এই কাজটা শুরু হবে। এই পাইল স্থাপনের সময় প্রকৌশলীদের কিছু জটিলতার মুখে পড়তে হতে পারে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। মূল সেতুতে একটাই রিস্ক হলো যে এই পাইলগুলো তো অনেক গভীরতায় যাবে, এটাকে বাড়ি দিয়ে ঢুকানো হবে। এখন যদি আনফোরসিন কোনো সমস্যা হয়, দেখা যাবে যে এই পাইল হ্যামারে আর ঢুকাতে পারতেছে না, তখন ভিতর থেকে মাটি বের করা হয়, এইভাবে আস্তে আস্তে যেতে হয়। এখানে যদি হঠাৎ দেখা যায় কোনো জায়গায় পাথর আছে, তাহলে কি করা হবে? তাহলে আবার স্পেশাল ইকুইপমেন্ট এনে ওটা কাটতে হবে। তো এইগুলো কিছু রিস্ক থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ গেল বছর নভেম্বরে মূল সেতু নির্মাণের কার্যাদেশ পায়। এ পর্যন্ত তারা 14 ভাগ কাজ শেষ করেছে। জানা গেছে, ভূমিকম্পে যেন সেতু ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সেতুটি নির্মাণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। মাওয়া থেকে পদ্মা নদী পার হয়ে মাঝিরকান্দি এলাকা, এটা জাজিরাতে পড়েছে। এখানে সিনোহাইড্রো তাদের নদী শাসনের কাজ করছে। গেল বছর নভেম্বরে তারা কার্যাদেশ পায়। এই 1 বছরে তারা কি কি করেছে এবং ভবিষ্যতে তারা কি করবে, এই বিষয়টি এখন আমরা আপনাদেরকে জানাবো। জাজিরার মাঝিরকান্দিতে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রোর ঘাঁটি। তারা গেল বছর পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজ পেয়েছে। নদীর স্রোত ও ভাঙন বসে আনতে সেখানে এখন হাজার হাজার কংক্রিটের ব্লক তৈরির কাজ চলছে। একই সঙ্গে জিও টেক্সটাইল ব্যাগের উৎপাদনও চলছে জোর গতিতে। সামনের মৌসুমে জাজিরা প্রান্তে ডাউন স্ট্রিমে আমরা 1.2 কিলোমিটার ট্রায়াল সেকশনে কাজ করব। প্রথমে আমরা অ্যাপ্রনের ভিতরে
জিও ব্যাগ ফেলবো, জিও ব্যাগের উপরে রিপ্রেপ ফেলবো, রিপ্রেপের উপরে স্লোপে আমরা এখানে জিও ব্যাগের উপরে আবার ব্লক ফেলবো। তিনটি উঁচু ক্ষমতা সম্পন্ন ড্রেজিং মেশিন সহ অনেক উপকরণই প্রকল্প এলাকায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। জোরে সোরে চলছে ড্রেজিং। কর্মকর্তাদের দাবি, এ পর্যন্ত নদী শাসনের 10 ভাগ কাজ শেষ হয়েছে। আমাজনের পর পদ্মাই বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন নদী। তাই নদী শাসনের কাজটিকে সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্ট সকলেই। নদীর গতিপথ কোন দিকে কোন বছর কোথায় যায় ঠিক নাই, সেই জন্য যদিও ধরো 4 বছর দেওয়া হয়েছে এবং ডিসেম্বর 2018 পর্যন্ত সময় আছে, যদি সম্পূর্ণ নাও হয় আরেকটা বছর নিয়ে মূল সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। দরপত্র চূড়ান্ত হতে বিলম্ব হওয়ায় মূল সেতু এবং নদী শাসনের কাজ কিছুটা দেরিতে শুরু হয়েছে, এটা ঠিক। তবে অনেক আগে থেকেই পদ্মার অন্তরালে চলছে এর আনুষঙ্গিক কাজগুলো। এর মধ্যে রয়েছে সার্ভিস এরিয়া, সংযোগ সড়ক এবং পুনর্বাসন এলাকা নির্মাণ কাজ। কেমন এগুলো এসব কাজ? শরীয়তপুর জেলার জাজিরা থানার নাউডুবা গ্রাম। শত শত শ্রমিক এখন ব্যস্ত রাস্তা নির্মাণে। 10.5 কিলোমিটারের এই সংযোগ সড়ক পদ্মা সেতু থেকে নেমে শরীয়তপুর হয়ে চলে গেছে মাদারীপুরে। অধিকাংশ জায়গায় রোলার দিয়ে চলছে মাটি সমান করার কাজ। কোথাও কোথাও সড়ক প্রায় তৈরি, বসেছে বিটুমিনের প্রলেপ। কাজ শুরু 2013 অক্টোবরে, শেষ হবার কথা 2016-তে। অগ্রগতি প্রায় 53 ভাগ। মাওয়া প্রান্তে মেদিনী মণ্ডল এবং কুমারভোগ গ্রামের মাঝখানেও তৈরি হচ্ছে সংযোগ সড়ক। শ্রমিকদের নিরলস চেষ্টায় এরই মধ্যে 55 ভাগ শেষ। এছাড়া 5টি ছোট সেতু, 19টি বক্স কালভার্ট এবং 5টি আন্ডারপাস তৈরি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম এবং মালয়েশিয়ার HCM। ইনিশিয়ালি যে ডিফিকাল্ট ছিল ওইগুলি আমরা রিজলভ করে ফেলছি। এখন অল পার্টি একটা টিম স্পিরিট, কন্ট্রাক্টরের তরফ থেকে আরম্ভ করে একটা টিম স্পিরিট হিসেবে কাজ হয়, অ্যান্ড প্রোগ্রেস স্যাটিসফ্যাক্টরি, অ্যান্ড হোপফুলি উইল কমপ্লিট দি প্রজেক্ট ইন টাইম। জোর গতিতে এগিয়ে চলছে পুনর্বাসন এলাকার নির্মাণ কাজও। মাওয়া এবং জাজিরা দুই প্রান্তে 7টি পুনর্বাসন কেন্দ্রের প্রায় 92 ভাগ কাজই শেষ বলে জানান প্রকল্প কর্মকর্তারা। এরই মধ্যে 27টি প্লটের মধ্যে 14টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের কাছে। আমরা এখানে স্কুল করেছি, স্বাস্থ্য কেন্দ্র আছে, তারা স্বাস্থ্য সেবা পাবে। আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কির মাধ্যমে ঘরে ঘরে পাইপের মাধ্যমে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা আছে। অতিরিক্ত একটা পুকুরেরও ব্যবস্থা আছে এবং আমরা প্রত্যেক রাস্তায় বিদ্যুৎ লাইন বসানোর ব্যবস্থা করে দিয়েছি পল্লী বিদ্যুতের মাধ্যমে সরকারি খরচে। পুনর্বাসন প্রকল্পে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার বসতবাড়ি নির্মাণ করে থাকা শুরু করেছেন। দ্রুত হোক পদ্মা সেতু, এখন এটাই চাওয়া তাদের। এই পদ্মা সেতু হলে হবে আর কি হবে, মিল কারখানা হবে, বড় বড় ইন্ডাস্ট্রি হবে, এই জায়গার মানুষ সুযোগ সুবিধা পাবে। জমি অধিগ্রহণ করা হলো, এটা আপনাদের মনে ক্ষুণ্ণ না? মন স্বাভাবিক তো খারাপই, কারণ বাপের ভিটা জন্মস্থানে নিয়ে গেছে। তারপরও আমরা আরেক দিক দিয়ে খুশি, যেহেতু আমাদের নেওয়ার পরও আমাদের পুনর্বাসন দিয়েছে। কুমারভোগ জমি ছিল, ওই জমি গেছে, তারপরে ক্ষতিপূরণ দিছে, 250 জায়গা পাইছি আমরা এখানে। প্রকল্পের আরেক অংশ সার্ভিস এরিয়া নির্মাণ। কর্মকর্তারা জানান, এরই মধ্যে সার্ভিস এরিয়া 1 এবং 3-এর অধিকাংশ কাজ শেষ, আর সার্ভিস এরিয়া 2 তৈরির কাজ 60 ভাগ এগিয়েছে। এই কাজ শেষ হবার কথা 2016 জুলাই। প্রকল্প কর্মকর্তাদের দাবি, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের এ পর্যন্ত 25 ভাগ কাজ শেষ হয়েছে। তাদের আশা, যে গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ, যাতে করে 2018 সালের মধ্যেই সেতু দিয়ে চলবে যানবাহন। এটা তো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সকলের জন্য, জাতির জন্য, যে আমরা এই প্রথম এরকম একটা বড় প্রকল্প সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করতেছি। বেশিরভাগ প্রকৌশলী আমাদেরই। মানুষের দুর্ভোগ লাঘব এবং অর্থনৈতিক উন্নয়নে সরকারের দেওয়া সময় কাঠামোর মধ্যেই নির্মাণ হোক পদ্মা সেতু, এমনটা প্রত্যাশা জানিয়েই শেষ করছি আজকের ব্যবসাপাতির 16 আনা।